والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। এই আয়াতখানা তেলাওয়াত করলেন, অনেক লম্বা ওয়াকিয়া, ওদিকে আমরা যাব না। আল্লাহর পয়গম্বর আয়াত তেলাওয়াত করে বলে, এই মজলিস ওই মজলিস যেই মজলিসে বসার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। এই শোনো শোনো, জেনে রাখো, এই আলামো জেনে রাখো, তোমরা এই মজলিসে কতজন রে? বলে তোমরা যে কয়জন এখানে বসে আছো সেই সমপরিমাণ ফেরেশতারাও তোমাদের সাথে বসে আছে। বলে শোনো, তোমরা যতবার আল্লাহ 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 জিকির করেছো তত পরিমাণ ফেরেশতারাও আল্লাহ 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 জিকির করেছেন। তোমরা যতবার তাসবিহ, যে পরিমাণ তাহলিল তাসবিহ পড়েছো তারাও পড়েছে। যখন তোমাদের মজলিস শেষ হবে, মজলিস যখন শেষ হয়ে যায়, তখন তোমরা তোমাদের বাড়িতে, তোমরা তোমাদের দোকানে, তোমরা তোমাদের আপন জায়গায় ফিরে যাবে, আর ফেরেশতারা সোজা মালিকের দরবারে ফিরে যাবে। আল্লাহ পাক সব কিছু জানেন, আল্লাহর জন্য অজানা বলতে কিছুই নাই। আল্লাহ পাক তারপরও জিজ্ঞেস করবেন, মিন আইনা আনতুম, কোথায় থেকে আসতেছিলা, কোথায় থেকে আসতেছিলে তোমরা? তখন ফেরেশতারা নিজেরা গর্ববোধ করে, গৌরবান্বিত হয়ে অতি আনন্দে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার নেককার বান্দাদের একটা জামাত পাইছিলাম, ওই মজলিসে কিন্তু আমরাও বসেছি। সুবহানাল্লাহ, বুঝেন নাই? আরে শুনেন, ফেরেশতারা গর্ব করতেছেন মজলিস নিয়ে, ওই মজলিসে আমরাও বসেছি। শুধু তা নয়, তারা যতবার আল্লাহ আল্লাহ করেছেন আমরাও করেছি, তারা ততবার সুবহানাল্লাহ বলেছেন আমরাও বলেছি। আল্লাহ পাক জানেন, আচ্ছা তোমরাও করেছো, তোমরা ছিলে? বলে হ্যাঁ। আল্লাহ বলবেন, তোমরা সাক্ষী থাকো, আমি ওই মজলিসের সকলের গুনাহ মাফ করে দিলাম। আপনারা সুবহানাল্লাহ জোরে বলছেন, তাই না? কয়েকজন ফেরেশতা বলবে, আল্লাহ আল্লাহ আপনি সবার গুনাহ মাফ করে দিয়েছেন। সবার গুনাহ? বলে হ্যাঁ, সবার গুনাহ মাফ করেছি। বলে আল্লাহ ওই মজলিসের, এটা কি কোন এলাকা? রূপসী, মইকুলি। আল্লাহ ওই মজলিসের মধ্যে অমুক নাফরমান বান্দা ছিল, অমুক বেনামাজি বান্দা ছিল, অমুক গুনাহগার বান্দা ছিল, ফুলানুন ওয়া ফুলানুন আল খাত্তা, ওই মজলিসের মধ্যে অমুক গুনাহগার বান্দা ছিল, অমুক গুনাহগার বান্দা ছিল, অমুক গুনাহগার বান্দা ছিল। আপনি যে বললেন সকলের গুনাহ মাফ করে দিলেন, ওই অমুক অমুক যে গুনাহগার বান্দা ছিল তাদের কি অবস্থা হবে? তারা তো গুনাহ মাফ হওয়ার উপযুক্ত না, তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মুবারক মজলিসের উসিলায় আমি আল্লাহ অমুক অমুক গুনাহগারদের মাফ করে দিলাম। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, কেন মাফ করবেন? মাফ করবেন কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওই জামাতের মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা ছিল, ওই মজলিসের মধ্যে এমন কিছু চোখে পানিওয়ালা ছিল, এমন কিছু তাহাজ্জুদ গুজার ছিল, এমন কিছু জিকিরওয়ালা ছিল, তাদের কলিজার ভিতরে আমি আল্লাহর ইশকে প্রেমের আগুন দাউদাউ করে জ্বলতেছিল।
যাদের জবান আল্লাহ আল্লাহ জিকির দ্বারা তরতাজা ছিল, যারা হাত উঠাইলে খেতে দেয় সুখের পানি ঝর্ণার মতো পড়তে থাকে, আমার এই নেককার বান্দাদের উসিলায়, আমার ওই নেককার গোলামদের উসিলায় তাদের কুবাইলে আমি অমুক অমুক গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। दम के दम के दम के दम में कल्ब नूरानी हुई, मर्द हक से मिलके मर्द हक्कानी हुई। दम के दम में कल्ब नूरानी हुई, मर्द हक से मिलके हक्कानी हुई। मयस्सर जो मुरा आमद बजाने आशिका आमद, हमी भी नम के जन्नत बर जमी अज आसमा आयात। हकीम मौलाना आरिफ बिल्लाह अख्तार कराची हजरत रहमতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোন আল্লাহওয়ালাদের মজলিসে যাই তখন আমার মনে হয় আসমানের উপর থেকে জান্নাতটা জমিনে চলে আসে। কারণ আল্লাহওয়ালাদের মজমায় গেলে কোনো দুঃখ থাকে না, কোনো টেনশন থাকে না, কোনো গুনার কাকেশ থাকে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরিফদের সামনে বসা হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের সামনে বসা হয় গুনার কল্পনা থাকে না। জান্নাতের মধ্যে যেমন কোন গুনার কল্পনা থাকবে না। আমি বিনাম কা জান্নাত বার জমি আজ আসমা আয়াত, ময়স্সর তুমরা আমদ बजाने आशिका आयत, हमी भी नम के जन्नत पर जमी अज आसमा आयत। अल्लामा जलालुद्दीन रूमी रहमतुल्लाहि अलैहि बोलेन, हर के खाकद हम नशीनी बाहुदा वो नशीनत दर हुजूरे औलिया। এই ময়কলির ইমানদার মুসলমান বুঝবার মতো ক্ষমতা আপনারও নাই আমারও নাই, বুঝবেন না। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, যদি কোন ব্যক্তি চায় আল্লাহর মজলিসে বসবে, সেই জন্য আল্লাহর আশিকদের মজলিসে গিয়ে বসে। আর কে খাদ হাম নশীনি বাহুদা, আর কে খাদ হাম নশীনি বাহুদা, वो नशीनत दर हुजूरे औलिया। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ ওয়ালা কারা? বলে আল্লাহ ওয়ালা কোন জগতের প্রাণী? বলে আল্লাহ ওয়ালা অন্য ভিন্ন কোন গ্রহের প্রাণী নয়। আল্লাহ ওয়ালা আপনার মতো দুই চোখওয়ালা, আমার মতো দুই কানওয়ালা, আপনার মতো দুই পাওয়ালা মানুষ। তারা ব্যবসা বাণিজ্য করে, তারা খাওয়া দাওয়া করে, তারা নামাজও পড়ে, চাষাবাদও করে, আল্লাহু আকবার বিয়ে শাদী করে, সব কিছু করে। তারা চোখ কান খোলা আছে, সব কিছু করে। তবে তারা তাদের কলবটা, তারা তাদের দিলটা একমাত্র আল্লাহর কাছে বন্ধ রেখেছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বজাহির বাহামা গুফতু শনোদাত, বজাহির বাহামা গুফতু শনোদাত, ওয়ালে দিল দর্দিগর যায় করুদান। বজাহির বা হামা মুরদম নশিস্তা, বাবাতেন ও হামা খাতের গুজিস্তা। বলে আল্লাহর আশিক হলেন ওই সমস্ত বান্দা বান্দী যারা দুনিয়াতে চলাফেরা করে, বিয়ের বাড়িতেও যায়, মেয়ের শ্বশুর বাড়িতেও যায়, নিজের শ্বশুর বাড়িতেও যায়, আত্মীয়ের বাড়িতেও যায়, পানও খায়, চাও খায়, সব কিছু করে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কাজা নাই, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আল্লাহ দরবারে যখন বসে তখন নাকের পানি চোখের পানি একাকার হয়ে যায়। আল্লাহ দরবারে যখন হাত উঠাই তখন চোখের পানি ছেড়ে দেয়।
আল্লাহকে বলে মালিক দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, দুনিয়া বড় নিমক খারাপ, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া যত দি তত চাই, তত চাই, তত চাই, দুনিয়া বড় নিমক খারাপ। ও আল্লাহ তাবাদানি হর কেরায় আজদা বহা আজহামা কারে জাহা বেকার মান। আল্লাহু আকবার কবীরা। ও দোস্ত, আল্লাহ ওয়ালাদের মহব্বতের কারণে আল্লাহ পাক অমুক 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 গুনাহগারের গুনাহ ক্ষমা করে দে। সুবহানাল্লাহ। দমকে দমে কলবে নূরানি হুই, মরদে হক সে মিলকে হক্কানি হুই, সোহবতে সালেহ তোরা সালে গুনাহ, সোহবতে কালে তোরা কালে গুনাহ, সোহবতে মর্দানিয়ত আজ মর্দা গুনাহ, নারে খন্দা বাগেরা খন্দা গুনাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে মানুষ হওয়া যায়। কি হওয়া যায়? মানুষ হওয়া যায়। শুধু দুই হাত, দুই পা, দুই চোখ, দুই কান দুনিয়া বানাইতে পারলে, বিল্ডিং বানাইতে পারলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মানুষত্বের প্রয়োজন। আর মানুষত্ব আসবার জন্য আল্লাহর আরেফদের কাছে, আল্লাহর আশিকদের নজরে পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের এক নজরেই মানুষ মানুষ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের এক নজরে মানুষ। কত বড় বড় ডাকাত, কত বড় বড় সন্ত্রাস পূজা নিতে গিয়ে, সরমনাইতে গিয়ে, আল্লাহর আশিকদের দরবারে গিয়ে মানুষ হয়ে গেছে। নাই? কথা বলেন না। দমকে দমে কলবে নূরানি হুই, মর্দে হক সে মিলকে হক্কানি হুই। হ্যাঁ, আমরা মানুষ হতে চাই কিনা? যদি মানুষ হতে চাই, আল্লাহ পাক ব্যবস্থা করবেন আমাকে মানুষ বানাবার। কি বলেন? যদি কারো সহি তরফ থাকে, তরফ বুঝেন তো কি? জ্বলন, জ্বলন ব্যথা থাকে। আহা আহা, আল্লাহ আমার মানুষ বানায়া দেন। আল্লাহ আমার মানুষ না বানায়া কবরে নিয়েন না। আল্লাহ আমার আপনি মুত্তাকি বানায়া দেন। আল্লাহ আমাকে আপনার আশিক বানায়া নেন। আল্লাহ গুনাহমুক্ত বানায়া দেন। এইরকম তলব তরফ জ্বলন ব্যথা যার থাকবে, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। এটা আল্লাহ পাকের কুদরতি সিস্টেম। সময় নাই, দ্রুত বলতেছি। এক জমানার মধ্যে একজন বড় আল্লাহর আশিক ছিলেন। এখন তো মজমার অভাব নাই, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, পীর, মাশায়েখ, দাওয়াতে তাবলীগ, দ্বীনের পরিবেশ মোটামুটি মেহনত করবার মতো আছে, নেওয়ার মতো আছে। আমরা নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এক জামানার মধ্যে এরকম পরিবেশ ছিল না, জনসংখ্যা কম ছিল, আসবাব উপকরণও কম ছিল। তখন যাদের মধ্যে আল্লাহর ইশক ছিল, আল্লাহর প্রেম ছিল, যাদের আগুন জ্বলছিল, তারা দিক বিদিক ছুরাছুরি করতে যাবে কই? জঙ্গলে, খালে বিলে পড়ে থাকতো। এক জায়গায় নিরবিচ্ছিন্ন বিন্দু হয়ে ওখানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ নামাজ পড়তেন। আল্লাহ পাকের আল্লাহু আকবার কবিরা দোয়া কান্নাকাটি করতেন। মুরাকাবা মুশাহাদার মধ্যে আল্লাহু আকবার পড়ে থাকতেন। এক জামানার মধ্যে সেই রকম এক আল্লাহর বান্দা ছিল। কিতাবের মধ্যে আছে যার নাম হলো হাফেজ শিরাজি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এই 5 মিনিটের কথা শেষ করতেছি। কি নাম বাবারা? হাফেজ শিরাজি রহমাতুল্লাহ আলাইহি। বেটা শুধু বেটা, বেটা আল্লাহ আমাকে পাইতে হবে। पता हमको तेरी राह किसी तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। या अल्लाह কার কাছে গেলে তোমাকে পাওয়া যাবে? ইয়া আল্লাহ কোন বাজারে গেলে তোমার দেখা মিলবে? ইয়া আল্লাহ মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, সবজির আড়তে গেলে সবজি পাওয়া যায়, চালের বাজারে গেলে চাল পাওয়া যায়, মোবাইল মার্কেটে গেলে মোবাইল পাওয়া যায়,
ইয়া আল্লাহ কোন বাজারে গেলে তোমাকে পাওয়া যাবে, কার কাছে গেলে তোমার সন্তান মিলবে। আল্লাহু আকবার, কান্না করে কান্না। হাফেজ সিরাজি রাহমাতুল্লাহি আলাইহি কান্না আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ডাকও কবুল করেন। আল্লাহকে কবুল করছেন। জামানার আল্লাহর কুতুব, প্রত্যেক জামানার আসমান যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, ততদিন আল্লাহ পাকের খাস মারদানে খুদা আল্লাহর কুতুব আব্দালও থাকবে। যেই জামানায় আল্লাহর বান্দা থাকবে না, আল্লাহ আল্লাহ বলবার মতো লোক থাকবে না, আসমানও থাকবে না, জমিনও থাকবে না। আল্লাহ পাক ওই জামানার শ্রেষ্ঠ আল্লাহর কুতুব শেখ নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি ওদিকে জঙ্গলের মধ্যে বসে বসে কান্না করে হাফেজ সিরাজি, আর ওদিকে আল্লাহর এক কুতুবের কাছে আল্লাহ পাক খবর পাঠাইলেন, ও নাজমুদ্দিন তাড়াতাড়ি অমুক গ্রামে চলে যাও। অমুক গ্রামে গিয়ে সিরাজি নামক একজন আমার বান্দা আছে, তাকে আমার সাথে জুড়ে দাও। তাকে আমার সাথে, সে আমারে পাইতে চায়, একটু দেখা দিয়ে দাও, মুলাকাত মিলাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি ওই মহল্লায় গিয়ে হাফেজ সিরাজির বাবাকে ধরলেন, বলে আপনার সন্তানদের কি একটু আমার সামনে নিয়ে আসেন, আমি যারে কুস্তি আসছি তার সাথে একটু কথা বলি। নাজমুদ্দিন কুবরা যখন আসছেন, বড় শাইখ, বড় আল্লাহর কুতুব, সবাই থতমত খেয়ে গেলেন। হাফেজ সিরাজির বাবা, উনার 6 সন্তানের এক সন্তান হাফেজ সিরাজি, উনি বাবা 5 সন্তানকে নিয়ে আসছেন। হযরত এই যে আমার 5 সন্তান দেখেন আমার। নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি একটু দৃষ্টি বোলাবার পর বলেন, না আমি যারে তালাশ করতে আসছি এদের চেহারার সাথে মিলে না। আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে মালিকের কথা মনে পড়ে যায়। আল্লাহ ওয়ালাদের চোখের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে আল্লাহর কথা মনে পড়ে যায়। ইযা রুউ যিকিরাল্লাহ, সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রুউ যিকিরাল্লাহ, যাকে দেখলে মালিকের কথা মনে পড়ে যায়, এ হলো আল্লাহর আশিক। আহলে দিল আকাশকে হাকারা দিল দাহাত, हर आके आके हकरा कसके हकरा दिल दहाद ओरा के दिल रामी दहाद। আল্লাহর আশিকরা তাদের দিল আল্লাহর কাছে কট রেখে দেয়, রহম রেখে দেয়, আল্লাহর কাছে বন্ধক রাখে। ওই কলবের মধ্যে কোনো গায়রুল্লাহ থাকে না, ও কলবের মধ্যে কোনো গায়রুল্লাহ, কোনো মাখলুক থাকে না। ওই কলবের মধ্যে কেবলমাত্র মালিকের ইশক মুহাব্বত থাকে। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। हाफेज सिराजी নাই, 5 ভাইকে দেখে বলে, না বলে আপনার কি আর অন্য কোনো সন্তান নাই? বলে হযরত আর এক সন্তান আছে, সন্তান পাগল। নাউজুবিল্লাহ। কি কি পাগল? কেউ না তেকার মতো। বলে কই? বলে জঙ্গলে। বলে আমার তো সেই পাগল প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। যে বাবার সন্তান টাকা কামাইতে পারে না, নামাজ দোয়া ঠিক মতো 5 ওয়াক্ত পড়ে, যে সন্তান মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, অনেক অজ্ঞ বাবাও বলে এই সন্তান আমার সন্তান না, বলে না? আর যে সন্তান ফজরের নামাজ নাই, এশার নামাজ নাই, নাক দেহে ঘুমায়, কিন্তু টাকা কামাইতে পারে, ওই সন্তান ভালো সন্তান। কি বলেন? হাফেজ সিরাজির বাবা বলে, হুজুর ওই সন্তান তো থেকেও না তেকার মতো, সুন্দর কথাও বলতে পারে না, সুন্দর করে কথাও বলতে পারে না, আমাদের সাথে কথা বলে না, অথচ ভিন্ন। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তাবাদানি হারকে রায়াজ দাবাহাত আজহাকারে যাবে কারমান। বল মালিক যে গোলামকে ভালোবাসে, ওই গোলামের মন মানসিকতা এমন হয়ে যায় কোথাও মন বসে না। কোথায়? কোথাও মন বসে না। পেট ভরে কাটা গেলে পেট ভরে না, চোখ ভরে ঘুমাইলো চোখ ভরে না। কথা বুঝেন নাই?
একটা কথা মুখে তার মুখ দিয়ে বের হয়, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। কি কোথাও ভালো লাগে না। অনেক লম্বা ওয়াকে। হাফেজ শিরাজির বাবাকে বললেন ওকে দেখে নিয়ে আসেন। দুই ভাইকে পাঠাইছেন, দুই ভাই মিলে গিয়ে দেখে ওইখানে গিয়ে সে আল্লাহ আল্লাহ করতেছে। গিয়ে বলে, বাবা, ভাই, ভাইয়া, আসো আসো আসো, আমাদের ঘরের মধ্যে জামানার শ্রেষ্ঠ আল্লাহর কুতুব নাজমুদ্দিন কুবরা আসছেন। এটা নাজমুদ্দিন কুবরার নাম শুনবার সাথে সাথে হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি মুছে আসমান দিয়ে তাকাইয়া বলে, আল্লাহ, তাহলে আমার ডাক কবুল করছো, তাহলে আমার ডাক, আল্লাহু আকবার বলেন না, তাহলে আমার ডাক কবুল করছে। কাছে বেতাব জু দিল হাই নেহি ও দিল নেহি, জলওয়ে জানা সে খালি হাই ও মনজিল নেহি। বলে আমার ডাক কবুল হয়েছে মনে হয়। এবার হাফেজ শিরাজি দুই ভাই দুই পাশে দললেন, আসতেছে আসতেছে। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি ঘরের বারান্দার দরজায় মূল গেটে চেয়ারে বসে আছে, রাস্তা দিয়ে তাকায় আছে। দেখে হাফেজ শিরাজি দুই পাশে দুজন ধরে আনতেছেন। নাজমুদ্দিন কুবরা দূর থেকে দেখে চিনে ফেলছে, আমি যাকে তালাশ করতেছি এই তো ওই। আল্লাহু আকবার। সে কই? ওই যে আসতেছে আসতেছে। নাজমুদ্দিন কুবরা তাকায় আছেন হাফেজ শিরাজির দিকে, আর হাফেজ শিরাজি কাছাকাছি আসলেন। হাফেজ শিরাজিও দেখেন নাজমুদ্দিন কুবরার দিকে তাকাইছেন। দুই চোখ, দুই সাইজ চোখ যখন মুলাকাত করলো, মুলাকাত করবার সাথে সাথে হাফেজ শিরাজি বুঝে গেছে আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর আশেক প্রয়োজন, আল্লাহর আশেক আল্লাহ আমার ঘরে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার হাফেজ শিরাজি, যিনি কথা বলে না, উনি ফার্সি ভাষায় একটা কথা বললেন, আনা কে খাকেরা কে বনজরে কিমিয়া কুনন আয়া বুদ কে গুশাইয়ে চশমে কমা কুনন। বাংলা অর্থ, হে আল্লাহর ওলি, হে নাজমুদ্দিন কুবরা, আমরা জানি আল্লাহওয়ালারা মাটির দিকে তাকাইলে মাটি স্বর্ণ হয়ে যায়। আপনি একটু চোখের কোনা দিয়ে আমার দিকে তাকান, যেন আমি আল্লাহওয়ালা হয়ে যাই। আল্লাহ পাক আমাদের এই মজমা কবুল করে নেন। আদান শেষ, আমার বয়ান শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।